হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো কোচ সার্জিও লোবেরা কিন্তু টিমের ওপর ভরসা রাখছে এবং যে হারে টুর্নামেন্ট চলছে, যে হারে দলেরা পারফরমেন্স করছে, সেরকম সব দিক দেখে কিন্তু এবার কিন্তু প্রচুর পরিমাণে পাসিং অ্যাকুরেসির দিকে কিন্তু নজর দিচ্ছেন সার্জিও লোবেরা। এমনটা কিন্তু তিনি বার্তায় জানিয়েছেন, মন্তব্য করেছেন। প্রতিটা প্লেয়ারকে বলেছে পাসিং অ্যাকুরেসি খুব সঠিক রাখতে হবে, স্ট্রং রাখতে হবে। পাস কোনো রকমই ভুলভাল দিলে চলবে না। সেই রকমই তার জন্যই কিন্তু বেশিরভাগই তাকে দেখা যাচ্ছে অনুশীলনে মোহনবাগান শিবিরে পাসিংয়ের দিক থেকে প্রচুর পরিমাণে স্ট্রং রাখছে দলকে। পাসিংয়ের দিকটা বেশিরভাগ তাদের খেলাচ্ছে এবং পাসিং করে গোলার মতো শট মেরে গোলে জালে জড়ানো, সেসবও ভিডিও আমি দেখছি। মানে সব দিক থেকেই, শটের দিক থেকে, পাসিংয়ের দিক থেকে এবং ফ্রিকিকের দিক থেকে সব দিক থেকেই স্ট্রং রাখছে দলকে। ইদানিং সময় কিন্তু পাসিংয়ের দিকে প্রচুর পরিমাণে নজর দিয়েছে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা, যাতে দল কোনোরকম পাসিংয়ের দিক থেকে ভুলভাল না করে। পাস এমন একটা জিনিস, একটা গোল কিন্তু সহজ করে দেয় একটা পাসের জন্যে। সেই পাস যদি ভুল হয়ে যায় কিন্তু অন্য টিমের প্লেয়ারের পায়ে চলে যাবে। সেই কারণে কিন্তু পাসিংয়ের দিকটা আরও নজর দিয়েছে সার্জিও লোবেরা। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নয়নের মণি, এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাদাসকে নিয়ে। তো দিমিত্রির খেলা প্রথম ম্যাচ থেকে প্রথম ম্যাচে দিমিত্রির খেলা কিন্তু খুবই ভালো লেগেছে। তাকে পুরনো ছন্দে যে আমরা দেখতে পেয়েছি, সেটা খুবই ভালো লেগেছে। কারণ দিমিত্রির পাশেই কিন্তু গোলটা করেছিল জেমি ম্যাককালেন, ফার্স্ট গোলটা। এবং দিমিত্রির কিছু ডিফেন্স চেরা আমরা পাস দেখেছি, অসাধারণ পাস করেছে, শট নিয়েছে। আশা করি সে গোলটা পায়নি এবং দিমিত্রি কিন্তু বড় বার্তা দিয়েছে যে নেক্সট ম্যাচ থেকে আমি গোলে ফেরার চেষ্টা করব এবং গোলে ফিরবো এবং দলকে জেতাবো। মানে যে কোনো প্রকারের কারণে কিন্তু দলকে সবসময় টপে রাখবো, যাতে একটা বড় লিডে জিততে পারে মোহনবাগান। সেই দিকটা কিন্তু দিমিত্রি পেত্রাদাস দেখবে এবং তিনি কিন্তু প্রচুর ম্যাচ টাইম পেলে কিন্তু দলের হয়ে কিন্তু ভালো কিছু করার চেষ্টা করবে এবং তিনি ম্যাচ টাইম পাবেন এই সময় দাঁড়িয়ে প্রচুর, সেটা আমরা জানি। তো যাই হোক, দিমিত্রি পেত্রাদাস মোহনবাগানের নয়নের মণি, মোহনবাগানের প্লেয়ার, মানে এমবিএসজি শিবিরের প্লেয়ার, সে কিন্তু এই বার্তাই দিয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইন্টারকাশি গোলকিপার। ইন্টারকাশি বিদেশি গোলকিপারকে নিয়ে একটা বড় খবর এলো, ঘোষণা এলো। বেসিক্যালি ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে যে সেদিন যে লাল কার্ডটা দেখেছিল ইন্টারকাশি বিদেশি গোলকিপার, সেদিন কিন্তু লাল কার্ডটা কিন্তু দেওয়া উচিত হয়নি। লাল কার্ড দেখার মতো কিন্তু কোনো রকমই তিনি সেদিনকে কাজ করেননি। সেদিনকে খুব জোর হলে ইয়েলো কার্ড দেখিয়ে তাকে সাবধান করা যেত। সে কারণটাই কিন্তু একটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে যে লাল কার্ডটাকে রেফারিরা রিটার্ন করে ইয়েলো কার্ড করে দিয়েছে। মানে তিনি কিন্তু এবার নেক্সট ম্যাচ, ইন্টারকাশির নেক্সট ম্যাচে কিন্তু তাকে দেখতে পেতে পারি আমরা। কারণ লাল কার্ড হলে একটি ম্যাচ বসতে হবে তাকে, এবং যদি ইয়েলো কার্ড হয়, সাবধান করে দেওয়া থাকে, তাহলে কিন্তু নেক্সট ম্যাচে কিন্তু আবারও তিনি পারফরমেন্স করতে পারবেন। এবং গোলকিপিংয়ের, বিদেশি গোলকিপিং কিন্তু নিয়েই ইন্টারকাশি দল মাঠে নামতে পারবে। এবং আশা করব গোলকিপিং ভালোই পারফরমেন্স করছে, দুর্দান্ত গোল সেভ করছে, তো ইন্টারকাশিকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার ইউসুফ এজেজারি কিন্তু দিন দিন বিধ্বংসী হয়ে উঠছেন। প্রতিটা ম্যাচে গোল পাচ্ছেন। প্রথম ম্যাচে 2টো গোল করেছে, কালকের ম্যাচেও কিন্তু তিনি গোল করেছেন এবং কালকে ইস্টবেঙ্গল 4-1 গোলে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়েছে। প্রায় 3 গোল আবারও তারা লিড পেয়েছে, মোট 6 গোল লিড নিয়ে 1 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। সাংঘাতিক পারফরমেন্স করছে। সবথেকে ভালো যেটা দেখার, যে ইউসুফ এজেজারি এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে, দলকে জেতাচ্ছে এবং তারা এতদিন বাদে একটা দুর্দান্ত বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার সাইনিং করলো বললেই চলে। তো গোল করার মানসিকতা প্রচুর রয়েছে ইউসুফ এজেজারির। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট